প্রতিটা নারীরই শখের জায়গা একটা কিচেন। আর এই কিচেনটা যদি পরিপাটি আর গোছালো না হয়, তাহলে দেখা যায় আমাদের মেয়েদের কিন্তু কাজ করতে একদমই মন বসে না। আর বিশেষ করে মেয়েদের কিন্তু এই কিচেনে দিনের বেশিরভাগটা সময়ই পার হয়ে যায়। এই জন্য আমার কাছে মনে হয় কি, কিচেনটা যদি সব সময় পরিপাটি করে রাখা যায়, সেই কিচেনে কিন্তু কাজ করতে মনটা অনেক ফ্রেশ লাগে এবং কাজের প্রতি আগ্রহটাও বেশি হয়। কারণ কিচেন থেকে তখন বাইরে যেতে তেমন একটা মনই চায় না, কিচেন যদি গোছালো থাকে। আর কিচেন যদি অগোছালো থাকে, তখন দেখা যায় ওই কিচেনে কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। আর বিশেষ করে আমরা যারা ভাড়া বাসায় থাকি, তাদের জন্য কিন্তু কিচেনটা পরিপাটি গোছালো রাখাটা একটু কষ্টকর হয়ে যায়। যেহেতু ভাড়া বাসার কিচেনটা অনেক ছোট হয়, এজন্য দেখা যায় চাইলেও আমরা মন মতো সাজিয়ে নিতে পারি না। ভাড়া বাসায় কিচেনটা বড় পাওয়াটা বড় ভাগ্যের বিষয়। আর দেখা যায় অনেক জায়গায় কিচেনে ডিলও করতে দেয় না। এজন্য দেখা যায় চাইলেও কিন্তু আমরা আমাদের নিজের মনের মতো একদম মাধুরী মিশিয়ে সাজিয়ে নিতে পারি না। সো এই তো মোটামুটি আমার ভাড়া বাসার কিচেনটাকে এভাবেই আমি সাজিয়ে নিয়েছি। আর একটি র্যাকটা আমার অনেক শখের। অনলাইনে আরও কিছু র্যাক অর্ডার দেওয়া হয়েছে, তো সেগুলো এখনও এসে পৌঁছায় নাই। আসার পরে তোমাদেরকে আবারও একটা ব্লগ শেয়ার করব কিচেনের, আশা করছি। আর এই তো আমার কিচেনটা সবসময় আমি একটু একটু ফাঁকা রাখতে পছন্দ করি। কিচেনে অনেক জিনিস দিয়ে একদম ভরে রাখাটা আমার একদমই পছন্দ না। তাহলে দেখা যায় কাজ করতে একটু নিজে থেকে একটু কষ্ট হয়ে যায়। আর দেখা যায় কিচেনে একটু জায়গা থাকলে তখন কাজ করতে কিন্তু একটু রিল্যাক্সভাবে কাজ করা যায়। এই জন্য আমি চেষ্টা করি সবসময় আমার কিচেনে যেগুলো দরকারি জিনিস সেগুলোই রাখার জন্য। দরকারের বাইরে একটা জিনিস আসলে আমি আমার কিচেনে রাখি না। প্রয়োজনীয় জিনিস রাখতে পছন্দ করি আমি কিচেনে সব সময়। আমার তো অনেক ইচ্ছে আছে যখন আমি নিজের বাসায় থাকবো, আমার কিচেনটা অনেক সুন্দরভাবে সাজিয়ে নিব। তখন তার কেউ বাধা দেওয়ার থাকবে না, কেউ বলার থাকবে না যে কিচেনে ডিল করা যাবে না, বা কিচেনে এরকম এই করা যাবে না, ওই করা যাবে না। দেখা যায় আমরা যারা এখন ভাড়া বাসায় থাকি, তখন দেখা যায় মালিকের অনেক কথা বলা থাকে যে এগুলো করা যাবে না তার বাসায়। এই জন্য চাইলেও আমরা অনেক কিছুই করতে পারি না। পরের বাসায় থাকলে দেখা যায় কি, এটাই একটা বড় যন্ত্রণা। তবে আমাদের কোনো কিছু করার নাই, এখন পরের বাসায় থাকতেই হবে। যেহেতু আমার হাজব্যান্ড এমনই একটা জব করে যে দেখা যায় কি আমাদের কয়েকটা বছর পর পরই জায়গা চেঞ্জ করতে হয় আর নতুন নতুন বাসায় যেতে হয়। দেখা যায় এক একটা বাসার মালিক এক এক ধরনের কথা বলে, আর এগুলো মানিয়েই নিতে হবে। মানিয়ে না নিতে পারলে আসলে কি বাসায় থাকা কোনোভাবেই সম্ভব না। আর সে মালিক, সে আসলে কথা বলবে, এটাই স্বাভাবিক। আর এই তো আমার কিচেনটা সবসময় আমি এইভাবে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি। ভাড়া বাসায় যতটুকু সম্ভব এতটুকুই। আমি জানি না আমার কিচেন তোমাদের কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে আমার কিচেনটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। কারণ আমি যতটুকু জিনিস রাখছি ততটুকু জিনিস পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি সবসময়ই। আর দেখা যায় কি, অনেক জিনিস রেখেও যদি পরিষ্কার না রাখা যায়, সেই কিচেনটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটাকে একটু ফাঁকা রাখার জন্য। তাহলে দেখা যায় ক্লিন করতে সুবিধা হয় আমাদের জন্য। আর হিজিবিজি থাকলে তখন কিন্তু কিচেনটা চাইলেও সবসময় পরিষ্কার পরিপাটি রাখা যায় না। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত কিচেনে কিন্তু একটু যেগুলো জিনিস প্রয়োজনীয় সেগুলো রাখার। অপ্রয়োজনীয় কোনো জিনিস আসলে রাখলে দেখা যায় রান্নাঘরে সেগুলো কেমন যেন একটা তেলাক্ত হয়ে যায়। সেগুলো কিন্তু পরিষ্কার করাটাও অনেক কষ্টের, কারণ কিচেনের জিনিসপাতি কিন্তু অল্পতেই কিন্তু একদম তেলাক্ত হয়ে যায়। আর এগুলো কিন্তু পরিষ্কার করাটা খুব ঝামেলার। আর এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটা দেখা যায় প্রতিদিনের কাজটা প্রতিদিনই আমি করে ফেলি। কখনো আমি সপ্তাহে একদিন ক্লিন করব এরকম চিন্তা ভাবনা করে রাখি না। তাহলে দেখা যায় কি, কিচেনটা সবসময়ই অপরিষ্কার থাকে। আর প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলে কিচেনটা সবসময় পরিপাটি এবং ক্লিন থাকে।
সো আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।